বন্ধুগণ, আজ আমরা গীতার সবচেয়ে গভীর, সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে রহস্যময় অধ্যায় 9 রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ এর জ্ঞান শুনতে যাচ্ছি। এটি সেই অধ্যায় যাকে শ্রীকৃষ্ণ নিজে সর্বোত্তম জ্ঞান বলে বর্ণনা করেছেন। কৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, যে জ্ঞান আজ তোমাকে দিচ্ছি এই জ্ঞান কখনো নষ্ট হয় না, কখনো পুরনো হয় না। এই জ্ঞান তোমার দুঃখের মূলকে কেটে দেয়। ভাবুন তো, জীবনের সব কষ্টের সমাধান যদি এক জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে, তবে সেই জ্ঞান কতটা শক্তিশালী। কৃষ্ণ বলেন, আমি সর্বত্র আছি কিন্তু কোথাও আবদ্ধ নই। এই লাইনটি শুধু আধ্যাত্মিক নয়, এটি একেবারে মনস্তাত্ত্বিক সত্য। যখন মানুষ বুঝতে পারে যে এক অদৃশ্য শক্তি সব সময় তার পাশে থাকে, তখন তার ভয়, হতাশা, একাকিত্ব সব ধীরে ধীরে মুছে যায়। এরপর কৃষ্ণ আরেকটি গভীর কথা বলেন, যে ভক্ত আমাকে প্রেম দিয়ে স্মরণ করে তার ভার আমি নিজের কাঁধে তুলে নিই। একবার ভেবে দেখুন, পৃথিবীতে সবাই কিছু না কিছু বিনিময় চায়, কিন্তু কৃষ্ণ শুধু একটি জিনিস চান, প্রেম। আপনি কতবার জীবনে একা অনুভব করেছেন? কতবার মনে হয়েছে কেউ বুঝছে না? এই অধ্যায়ে কৃষ্ণ বলছেন, তুমি কখনো একা নও। এই লাইনটি একাই মানুষের অর্ধেক চিন্তা দূর করে দেয়। কৃষ্ণ বলেন, মানুষ আমাকে নানান রূপে উপাসনা করে, কিন্তু আমি তাদের প্রত্যেকের কাছে সেই রূপেই পৌঁছে যাই যারা আমাকে শুধু শরীর মনে করে, যারা আমার দৈব সত্তাকে বোঝে না। তারা জন্ম জন্মান্তর ধরে বিভ্রান্ত থাকে। আমাদের আসল সমস্যা এই পৃথিবী নয়, আমাদের ভেতরের সংকুচিত দৃষ্টিভঙ্গি। আমরা ছোট কষ্টকে জীবনের শেষ মনে করি, কিন্তু কৃষ্ণ বলেন, আমি সেই আগুন যে সব কিছুর সাক্ষী, আমি সেই সময় যে সব চালিয়ে নিয়ে যায়। এই অধ্যায়ের সবচেয়ে মমতাময় অংশ হল, অর্জুন, তুমি আমাকে পাতা, ফুল, ফল অথবা সামান্য একটু জল দিলেও যদি প্রেম দিয়ে দাও, আমি তা গ্রহণ করি। ভাবুন তো, পৃথিবীর সবকিছু বিনিময়ে কিছু চায়, কিন্তু কৃষ্ণ শুধু প্রেমটাই গ্রহণ করেন। এরপরে কৃষ্ণ বলেন, যে যেমন ভক্তি করে আমি তার কক্তি করে আমি তার কাছে তেমনভাবেই ধরি। মনোবিজ্ঞানে যাকে বলে রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, মানুষ যতটা অগ্রসর হয় ঈশ্বর তার দিকে ততটাই এগিয়ে আসে। অধ্যায়ের ক্লাইম্যাক্সে কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি কত সৌভাগ্যবান। অসংখ্য মানুষ যুগ যুগ ধরে যে সত্য খোঁজে তা তুমি আজ শুনছ। এটাই দর্শকদের জন্য সবচেয়ে বড় হুক, কারণ যে জ্ঞান আপনি এখন শুনছেন তা কোটি কোটি মানুষ সারা জীবন খুঁজেই পায় না। শেষে কৃষ্ণ তার সবচেয়ে হৃদয়স্পর্শী বাণী দেন, অর্জুন, আমাকে স্মরণ করো, আমাকে ভেবো, তাহলে তুমি কখনো পতিত হবে না। অর্থাৎ আপনি জীবনে পড়েও গেলে, ভেঙেও গেলেও, পথ হারালেও কৃষ্ণ আপনাকে ধরে নেবেন। অধ্যায় 9 মূল শিক্ষা, আস্থা রাখো, প্রেম রাখো, আর বিশ্বাস রাখো যে তোমার প্রতিটি পদক্ষেপ এক ঐশ্বরিক আলো দ্বারা পরিচালিত হচ্ছে। যে এই সত্যটি বোঝে, তার জীবনের পথ নিজেই বদলে যায়।